হ্যালো বন্ধুরা, আজকে আমি লাউয়ের মুড়ঘণ্ট বানাবো। অসাধারণ একটা সবজি। তো কে কীভাবে খেয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। দেখুন, আমি লাউটা কিনে নিলাম, আমার যতটুকু লাগবে ততটুকু আমি ছিলে নিলাম, তারপরে কেটে নিয়ে ছোট ছোট করে পিস পিস করে নেব। আমার অল্প একটু দরকার ছিল, তো আমি অল্প একটু করে কেটে নিলাম। তো কেটে আমি এভাবে ছোট ছোট করে পিস পিস করে নিলাম। অসাধারণ লাগে কিন্তু লাউয়ের ঘন্ট। তো আপনারা নিরামিষ লাউয়ের ঘন্ট কে কে খেতে ভালোবাসেন বা কে কীভাবে করেন আমাকে একটু জানালে ভালো হবে, আমিও করব। তো লাউটাকে আমি ধুয়ে কেটে নিলাম। তো এখন আমি মশলাগুলো নিয়ে নিলাম, কী কী আমি দেবো দেখুন। মটরশুঁটি, লাউ, হলুদ, লবণ, লালমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু নিয়েছি, জিরে, আদা সব কিছু। তো দেখুন, আমি এখন ফোড়ন দিয়ে দিলাম। কী কী ফোড়ন দিয়েছি দেখুন। এখন শুকনো লঙ্কা, তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম, আদাটা ফোড়ন দিয়ে দিলাম এখানে আমি, আর এলাচি দিয়েছি থেতু করে। 4-5টা এলাচি থেতু করে দিলে সেন্টটা দারুণ আসবে। তো আমি তাড়াতাড়ি করে মশলাটা একটু ভেজে নিয়ে একটু জিরে গুঁড়ো আমি মিক্স করে রেখেছিলাম, জল মিক্স করে রাখলে জিরে গুঁড়োটা দিলে ভালো হয়। তো এখন মটরশুঁটিটা দিয়ে দিলাম। কম আছে মশলাটা এখন আমার ভাজতে হবে। তো আমি কি কি দিলাম মশলাতে দেখুন। হলুদটা একসঙ্গে একটু বেশি দিয়ে দিলাম। তো এখানে গোবিন্দভোগ চাল, যেটা আমি ধুয়ে রেখেছিলাম, সেটা থেকে কিন্তু ঘন্টটা দারুণ হয়। তো দেখুন, লবণ দিয়ে এখন লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। গোবিন্দভোগ চাল যার যতটুকু পরিমাণে ততটুকুই দেবেন। আমি ছোটো বাটিতে 1 বাটি দিয়েছি। এখন গাজর দিয়ে দিয়েছি দেখুন, হলুদ কালার, তারপর লাল, সবুজ কালার, সব কালার একসাথে হয়ে গেছে, কি সুন্দর দেখাচ্ছে দেখুন। গাজর, মটরশুঁটি আর লাউয়ের। তো আমার সবজিটা কীরকম হয়েছে, কার কীরকম লেগেছে আমার রেসিপিটা, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন একটু নারকেল দিয়ে দিলাম, নারকেল আর একটু চিনি, 1 চামচ চিনি দিয়ে দিলাম। যদি অপশনাল, যদি পছন্দ হয় তাহলে চিনিটা দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি এখানে দিয়েছি 1 চামচ। তো দিয়ে আরেকটু মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম। দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে, কালারিং হয়ে গেছে। তো এখন একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন আমি ঢেকে দেব। 10 মিনিটে হয়ে যাবে, কারণ গোবিন্দভোগ চালটা আমার আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তো এখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার হয়ে গেছে 10 মিনিটের জন্য। এখন ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব, কারণ বেশি ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, তাহলে গন্ধটা চলে যায়। দেখুন আমি এখন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কীরকম হলো আমার রেসিপিটা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু।